হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজ আমরা দেখব দ্য রেজিডেন্ট এলিয়েন নামের সেই ভয়ঙ্কর মুভি। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় একজন নারী হঠাৎ করে একটি ট্যাবলেট ছুঁড়ে ফেলল, কিন্তু ঘটনাচক্রে সেই সাধারণ কাজটাই মানবজাতির প্রায় 20,000 বছরের এক রহস্যের সমাধানের সূত্র হয়ে দাঁড়ায়। এরপর দেখা গেল একজন পুরুষ দ্রুত একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে সামনে থাকা ফাঁকা জায়গায় স্প্রে করতে শুরু করলো। হঠাৎ করেই সবার চোখের সামনে ধীরে ধীরে একটি সম্পূর্ণ স্বচ্ছ ধাতব গোলক ভেসে উঠল। এই দৃশ্য দেখে নারীটি তাড়াতাড়ি একটি গোপন ফোন করে। কিছুক্ষণ পর মাত্র 24 ঘন্টার মধ্যে একজন রহস্যময় নারী কর্মকর্তা গোপন একটি ঘাঁটিতে পৌঁছে যান। ঘাঁটিতে ঢুকেই তিনি জিজ্ঞেস করেন, জিনিসটা কোথায়? মাইক উত্তর দেয়, এখানেই, আমাদের সামনে। কিন্তু এই উত্তর শুনে জেনারেল অ্যান্ডারসন ভীষণ রেগে যান। তিনি সারা জীবন এই জিনিসটার খোঁজে ছিলেন, এটা কোনো খেলনা নয়। মাইক ভয় পেয়ে আর মজা না করে চুপ হয়ে যায়। হঠাৎ করে ঘাঁটির সব লাইট নিভে যায়। আবার জ্বলে উঠতেই সবাই স্তব্ধ হয়ে যায়। তাদের সামনে নীল আলোর মধ্যে এক বিশাল এলিয়েন স্পেসশিপ বাস্তবের মতো ভেসে উঠল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, জেনারেল অ্যান্ডারসন পকেট থেকে একটি পুরনো ছবি বের করেন, আর তাতে দেখা যায় ঠিক একই রকম একটি স্পেসশিপ। এটা দেখে তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে জায়গাটা ঘিরে ফেলতে আদেশ দেন। কিছুক্ষণ পরই এক স্নাইপারের চোখে পড়ে একজন মানুষ। সে যেন খুব ব্যস্তভাবে কিছু খুঁজছে। লোকটি ডেভিড একটি পাহাড়ের ধারে দাঁড়িয়ে ছবি তুলছিল। হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে যায়। সে ভেবেছিল এটা সে শেষ, কিন্তু ঠিক তখনই এক রহস্যময় শক্তি তাকে মাঝ আকাশে থামিয়ে দেয়। সে বাতাসে ভাসতে থাকে, কিন্তু আনন্দ করার আগেই সে বুঝতে পারে সে একদম নড়াচড়া করতে পারছে না। চিৎকার করলেও কেউ শুনতে পায় না, বরং তার এই অবস্থায় একটি ঈগল তার দিকে আকৃষ্ট হয়। এরপর কেটে যায় 500 বছর। দুজন পর্বতারোহী সেই জায়গায় এসে পৌঁছায়। কাছে গিয়ে তারা ভয়ে হতবাক হয়ে যায়। ডেভিড এখন একটি শুকনো কঙ্কালে পরিণত হয়েছে, আর তার পাশে দুটি ঈগলও বাতাসে স্থির হয়ে আছে। পুরো দৃশ্যটাই অস্বাভাবিক ও ভয়ঙ্কর। এই অদ্ভুত ঘটনার পেছনে ছিল এক রহস্যময় এলিয়েন। সে ইতিমধ্যে মানুষের ছদ্মবেশে একটি ছোট শহরে লুকিয়ে আছে এবং সঠিক সময়ের অপেক্ষা করছে। ডেভিড আসলে ভুল করে স্পেসশিপের একটি অ্যান্টিগ্র্যাভিটি ইঞ্জিন সক্রিয় করে ফেলে। ঘটনার 3 মাস আগে এই এলিয়েন তার স্পেসশিপ নিয়ে পৃথিবীতে আসার সময় বজ্রপাতে আঘাত পেয়ে দুর্ঘটনায় পড়ে এবং বরফে ঢাকা পাহাড়ে ক্র্যাশ করে। এরপর থেকে সে প্রতিদিন একটি যন্ত্র দিয়ে স্পেসশিপের ধ্বংসাবশেষ এবং একটি গুরুত্বপূর্ণ গোপন অস্ত্র খুঁজে বেড়াচ্ছে। কারণ এই অস্ত্র খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সে তার আসল পরিচয় প্রকাশ করতে পারবে না। ঠিক এমন সময় পুলিশ অফিসার লিসা হঠাৎ হ্যারির কাছে আসে এবং জানায় তার বাড়ির কাছের জঙ্গলে একটি লাশ পাওয়া গেছে। এই কথা শুনে হ্যারি ভীষণ অস্থির হয়ে পড়ে, কারণ সে জানে ওই লাশটা সম্ভবত সেই ব্যক্তির যার শরীর সে দখল করেছিল। হ্যারি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ভালো খবর হলো পুলিশ শুধু একটি কাটা পা পেয়েছে, কিন্তু খারাপ খবর হলো শেরিফ সেই পা নিয়ে আরও তদন্ত করতে চায়। সৌভাগ্যক্রমে বড় কোনো বিপদ হয়নি। এরপর হ্যারি দেয়ালে ঝোলানো একটি পোস্টারের দিকে তাকায়, আর তার মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসে। সে দ্রুত একটি নবজাতক শিশুর ওপর জোর করে একটি ছোট অপারেশন করে, কারণ শিশুটির ডিএনএ এখনও রেজিস্টার হয়নি। তাই সে কাটা চামড়াটুকুকে কাটা পায়ের নমুনা হিসেবে পাঠিয়ে দেয়, যাতে পুলিশ বিভ্রান্ত হয়। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে ভেবে হ্যারি একটু নিশ্চিন্ত হয়েছিল, কিন্তু হঠাৎ করেই সেই মৃতদেহ যেন নিজে থেকেই আবার সামনে চলে আসে। আসলে হ্যারি কোনো সাধারণ মানুষ নয়, সে একটি উচ্চস্তরের এলিয়েন যে গত 3 মাস ধরে পৃথিবীতে লুকিয়ে আছে। তার বিশেষ রূপ বদলানোর ক্ষমতার কারণে সে সহজেই একজন মানুষকে প্রতিস্থাপন করেছে এবং এখন ছোট্ট এই শহরের একজন সাধারণ ডাক্তার হিসেবে বসবাস করছে। এই ছদ্মবেশে থাকলে খুব শিগগিরই সে তার স্পেসশিপ ঠিক করে পৃথিবী ছেড়ে চলে যেতে পারবে। কিন্তু সমস্যা হলো, মানুষের রূপে বেশি দিন থাকার কারণে আসল হ্যারির মৃতদেহ দেখে সে নিজেই মানুষের মতো ভয় পেতে শুরু করে। সে বুঝতে পারে যদি কেউ তার আসল পরিচয় জেনে ফেলে তাহলে শেরিফ অ্যান্ডারসন তাকে ধরে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। তাই সে পুরো রাত জেগে সেই মৃতদেহ লুকানোর চেষ্টা করে এবং অবশেষে সেটি গোপন করতে সক্ষম হয়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে শেরিফ অ্যান্ডারসন। হ্যারি ভেবেছিল সহজেই বিষয়টা সামলে নেবে, কিন্তু সমস্যা হয় শেরিফের কুকুরটাকে নিয়ে। কুকুরটা হঠাৎ দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। শেরিফ সন্দেহজনক কিছু টের পেয়ে কুকুরটির পিছু নেয় এবং সোজা হ্যারির বেসমেন্টে চলে যায়। কুকুরটি এক কোণে রাখা ফ্রিজের সামনে গিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। শেরিফ একবার হ্যারির দিকে তাকিয়ে কোনো দ্বিধা না করে ফ্রিজ খুলে ফেলে। সৌভাগ্যক্রমে
এটা ছিল শুধু ভয়। কিছুই সন্দেহজনক না পেয়ে শেরিফ কুকুর আর সহকারীকে নিয়ে চলে যায়। ফ্রিজের পাশে দাঁড়িয়ে থাকা হ্যারি তখন গভীর নিঃশ্বাস ফেলে, কারণ ওই ফ্রিজের নিচেই লুকানো ছিল আসল হ্যারির জমাট বাঁধামৃত দেহ। এই বড় সমস্যাটা সামাল দেওয়ার পর হ্যারি ভাবল আজ অন্তত শান্তিতে ঘুমাতে পারবে, কিন্তু সে ভুলে গিয়েছিল শেরিফের থেকেও বড় ঝামেলা হলো শহরের এক দুষ্টু ছেলে। সেদিন রাস্তায় সে হ্যারির আসল পরিচয় নিয়ে সন্দেহ করেছিল। এরপর থেকেই সে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। এইবার সে তার এক বান্ধবীকে নিয়ে পরিকল্পনা করে হ্যারির বাড়িতে ঢোকার। তারা সাইকেলে করে বাড়ির সামনে এসে চুরি করা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। পুরো ঘর খুঁজেও তারা কিছুই পায় না, শুধু ফ্রিজ ভর্তি দুধ। এরপর তারা বেসমেন্টে যায় এবং কোনায় একটি তালাবদ্ধ ফ্রিজ দেখতে পায়। অনেক চেষ্টা করেও তারা সেটা খুলতে পারে না। ঠিক তখনই ছেলেটি দেখে টেবিলের ওপর একটি আপেল বাতাসে ভাসছে। এটা স্পষ্টই পৃথিবীর কোনো স্বাভাবিক ঘটনা নয়। মেয়েটি কৌতূহল নিয়ে আপেলটা ধরতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে এক শক্তিশালী বিদ্যুৎ শক খেয়ে তারা দুজনেই ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। রাতে হ্যারি যখন বাড়ি ফিরে বেসমেন্টে এই দুই শিশুকে পড়ে থাকতে দেখে, সে পুরো হতভম্ব হয়ে যায়। সে দ্রুত তাদের পরীক্ষা করে দেখে তারা শুধু অজ্ঞান হয়েছে, বেঁচে আছে। তখন হ্যারি তাদের একটি বস্তায় ভরে ফেলে এবং ঠিক করে কোথাও ফেলে আসবে যাতে কোনো ঝামেলা না হয়। কিন্তু ঠিক তখনই একজন নারী হঠাৎ করে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এবার হ্যারির সমস্যা আরও বেড়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও। এরপর কী ধরনের ভিডিও চাও কমেন্টে বলে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।